হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 24, হাউ টু ইউজ ইউজার রুলস ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 24 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা ইউজার রুলস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। ব্যাস করার পরে তো এখন কাজটা করার জন্য তো এখন আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসের উপর আমার চ্যানেলে কিন্তু পার্ট 1 থেকে শুরু করে পার্ট 23 পর্যন্ত কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসের উপর আমার চ্যানেলে বিভিন্ন আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো তোমরা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা প্রথমে কি করব? তো প্রথমে আমরা বিষয়টা করার জন্য তো আমরা আমাদের এখানে আসবো। আসার পর আমার যদি অনলাইনে কোনো আমাদের এখান থেকে আর কি অনলাইনে যদি আমার কোনো ডোমেন পারচেস করা থাকে তো তো যদি আমি সেই ডোমেনের নাম লিখে সার্চ করি, তারপর আমরা স্ল্যাশ বা অবলিক যেটাই বলি না কেন আমি যদি অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগইন ডট পিএইচপি যে কোনোটা লেখে সার্চ দেওয়ার পর আমি যদি এন্টারপ্রেস করি, ব্যাস এন্টারপ্রেস করা কিন্তু এমন অপশন চলে আসলো। আসার পর এখন আমাদের কি করতে হবে? এখন কাজটা করার জন্য আমাদের যেই সাইট আছে, এখন এই সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সাইটটা লগ ইন করে তারপর আমি চাইলে কাজগুলো করতে পারি। কিন্তু আমাদের যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যদি জাম সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করা থাকে আমাদের পিসিতে, তাহলে আমরা কাজটা করতে পারি। জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে আমি তোমাদের সাথে পার্ট 2 শেয়ার করছিলাম। তো এখন আমাদের জাম সফটওয়্যারটা আমাদের পিসিতে ডাউনলোড এবং ইনস্টল করা থাকলে আমি দিয়েছি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি যে দিক থেকে আমরা লেখা সার্চ দেই XAMPP, ব্যাস জাম্প লেখা সার্চ করলাম। সার্চ করলে জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলে এখন যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার কিন্তু আমাদের জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পর তারপর এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুটো অপশন যদি তোমাদের স্টপ করা থাকে, এরকম স্টপ করা থাকলে তোমরা স্টার্টে ক্লিক করে এই দুটো অপশন স্টার্ট করে নিবে। ব্যাস স্টার্ট করার পরে এখন আমরা যেটা মিনিমাইজ করি, ব্যাস মিনিমাইজ করার পর এখন আমাদের এখান থেকে আমরা এদিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা লিখবো কি এল লেখার সাথে সাথে আমার কিন্তু লোকাল হোস্ট লেখা চলে আসলো। এখন আমরা লিখবো লোকাল হোস্ট, তারপর আমরা স্ল্যাশ দেওয়ার পর ইচ্ছে, তারপর আমি এখান থেকে স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন এই লেখাটা আমি এখানে কিন্তু লিখছি। কেন আমরা লিখছি লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দেওয়ার পরে এখন আমি ইচ্ছে লিখছি কেন? কারণ এই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তো এখন আমাদের এই তোমাদের যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসে তোমাদের ফাইলগুলো আছে, তো তোমরা সেই ফোল্ডারের নামটা এখানে দিবে। তারপর আমরা আবার স্ল্যাশ দেওয়ার পরে যে অ্যাডমিন বা আমি বলছি কি ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগইন ডট পিএসপি যে কোনো একটা লেখে সার্চ দেওয়ার পর আমি যদি এন্টারপ্রেস করি, এন্টারপ্রেস করলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের মধ্যে এরকম অপশন আসার পর এখন আমাদের ইউজার নেমটা দিতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডের। এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে যে ইউজার নেম এটা দেওয়ার পর তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে তোমাদের যে পাসওয়ার্ডটা তোমরা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবে। ব্যাস আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যদি আমি লগ ইনে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর কিন্তু আমার যে ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পর এখন আমরা কাজগুলো করার জন্য এখন আমরা কি করবো? তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যখন আমি লগ ইন করলাম, করার পরে এখন বিষয়টা আমাদের করার জন্য আজকে বলছি এই ইউজারের বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমার এখানে দেওয়া আছে কি অল ইউজার্স। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখান থেকে এই যে আমাদের সকল ইউজারগুলো আমি এখান থেকে দেখতে পারি। তো এখন আমাদের যে এখান থেকে আমাদের বর্তমানে কিন্তু ইউজার্সের মধ্যে কিন্তু এই যে এরকম অপশন দেওয়া আছে। তো এখন এই যে আমার বর্তমানে ইউজারকে এই যে বেগম নামে এই যে ইউজার নেমটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের বর্তমানে এখান থেকে ওয়ার্ডপ্রেসটার আমাদের এই যে এখান থেকে যে এখানে কি অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন আমাদের এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর, তো এটা হচ্ছে মানে এই যে এই বেগম এ হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে? সে কিন্তু আমাদের এখান থেকে মানে এই ওয়ার্ড পেজের মধ্যে আমাদের এই যে সাইটটার আমাদের যে কোনো বিষয় কিন্তু সে করতে পারে, যেহেতু সে অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন আমরা এখান থেকে আমরা এই যে আমাদের কিন্তু বর্তমানে এই অবস্থায় আমাদের ওয়েবসাইটে যে একজন কিন্তু ইউজার আছে। তো এখন এর মধ্যে এখন কাজটা করার জন্য এখন কিন্তু তার ইমেল অ্যাড্রেস কি, তারপর তার রুল কি, সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তারপর এখানে এই যে এখানে আমাদের কয়টা পোস্ট আছে, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে সে কয়টা পোস্ট দিছে এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি, এই বিষয়গুলো দেখতে পারতেছি। এখন প্রথমে দেওয়া আছে কি স্ক্রিন অপশন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে ইমেল রুল পোস্ট এই অপশনগুলো যেন এখানে না থাকে, আমি যদি চাই এই অপশনগুলো যেন এখান থেকে হাইড হয়ে যায়। তো যেগুলো টিকমার দেওয়া আছে আমি যদি টিকমার উঠে দিই, উঠে দেওয়ার পর এই অপশনগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। আবার আমি ধরো এই যে পোস্ট রুল তারপর ইমেল এগুলো আবার যদি আমি টিকমার দিয়ে দিই, আবার কিন্তু অপশনগুলো এখানে চলে আসলো। আমি কোনটা রাখবো না দেখাই দিতে পারি। তারপর নাম্বার অফ পার
নাম্বার অফ আইটেম পার পেজ, মানে আমাদের প্রতি পেজে কত নাম্বার, মানে প্রতি পেজে যে আমাদের কয়জন করে ইউজারের এখান থেকে থাকবে, নাম থাকবে। তো আমাদের 20টা দেওয়া আছে, প্রতি পেজে 20টাই করে ইউজার থাকবে। তার মানে যে এখান থেকে কমে আসবে তো সেই কয়টা করে ইউজার এখানে থাকবে। তো এগুলো আমি দেখা দিতে পারি। ব্যাস তারপর আবার আমি এটা দেখার পরে হেল্পে ক্লিক করে আমি চাইলে হেল্প নিতে পারি। এগুলো তোমরা করতে পারো। তারপর আমি এখানে আসার পরে যে আমরা এই যে অলের মধ্যে এই দেখো আমাদের অলের মধ্যে কিন্তু এই যে এভাবে এই যে অল মানে এই যে আমাদের সব ইউজারদের এখানে দেওয়া আছে। তারপরে এই যে অ্যাডমিনিস্ট্রেটর আমাদের কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, এই যে তার নাম কি বেগম, এই যে নামটা আমি দেখতে পারতেছি। তারপর আমরা এখানে আমরা ক্লিক করি এবার কিন্তু আমি দেখতে পারতেছি। তারপর এই যে আমাদের এই যে এখান থেকে সে এই যে বেগম এই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন তাকে যদি আমরা এই যে আমরা এখানে ক্লিক করে আমি চাইলে যদি আরো ইউজার থাকে সব ইউজার সিলেক্ট করতে পারি। আর এখানে ক্লিক করলে শুধু এই যে যাকে প্রয়োজন আমি তাকে সিলেক্ট করতে পারি। তারপর ধরে বাল্ক সুন্দর আছে। এখন আমাদের এই যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর এখন ধর আমি ডিলিট করে দিব, ডিলিট দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সেন্ড পাসওয়ার্ড রিসেট, আমাদের সেন্ড পাসওয়ার্ডের বিষয়টা রিসেট হয়ে যাবে, এগুলো আমি করতে পারি। তারপর আমাদের এই যে আমাদের এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর আমি চাইলে এডিটে ক্লিক করে এডিট করতে পারি। তারপর এখানে আমরা ভিউ করতে পারি, এগুলো করতে পারি। তারপর আমাদের যে চেঞ্জ রুল টু আমি চাইলে রুল চেঞ্জ করতে পারি। এই যে আমাদের এখান থেকে যে বেগম মানে আর কি আমি অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে ওনার, যে এই ওয়ার্ডপ্রেস সাইটের আমাদের এটা ওনার কি এই যে অ্যাডমিনিস্ট্রেটরকে। তো এখন এটা হচ্ছে আমাদের এই যে নাম দেওয়া আছে ইউজার নেম কি বেগম হচ্ছে আমাদের এই যে এই ওয়ার্ডপ্রেস সাইটটার ওনার বা অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন আমরা যদি যে এখান থেকে আমরা এই যে একে আমরা ধরো অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আছে, এখন যদি একে আমরা এডিটর বানাতে চাই, অথর বানাতে চাই, তারপর আমরা এখান থেকে কন্ট্রিবিউটর বানাতে চাইলে আমরা বানাতে পারি। তারপর সাবস্ক্রাইবার বানাতে চাইলে বানাতে পারি, এগুলো আমি করতে পারি চাইলে। আর নো রুল ফর দিস সাইট এটা দিলে তো সে কোনো মানে আমরা যদি মানে কোনো রুলই আমাদের না চাই, যে একই আমাদের কোনো রুলই নেই, মানে এই সাইটের জন্য তার কোনো রুলই নেই, তাই আমি নো রুল ফর দিস সাইট আমি দেখিয়ে দিতে পারি। চেঞ্জ রুল টু এখানে ক্লিক করে আমি রুল চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো আমি করতে পারি। তারপর আমরা এখান থেকে আমাদের যেই রুল আমি দিয়ে দিব, তারপর আমি চেঞ্জ দিয়ে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এখানে কন্ট্রিবিউটর দিয়ে দিছি, তো সে কিন্তু কন্ট্রিবিউটর হয়ে যাবে এই সাইটের। ব্যাস এবার আমি দেখা দিতে পারি, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস এগুলো আমি করতে পারি। তারপর আবার উঠে দিলাম, এই যে আমরা এখানে ক্লিক করে চাইলে এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস এটা দেখার পর এখন আমরা তো এগুলো আমরা করতে পারি জানি। তারপর আমি যদি কোনো ইউজারের নাম লেখা সার্চ দিতে চাই যে সার্চও দিতে পারি। তারপর আমরা এগুলো দেখার পরে এরপর আমাদের এখান থেকে আমি যদি কোনো ইউজার অ্যাড করতে চাই, তো অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউ ইউজার বা এই যে অ্যাড নিউ ইউজার আমি যে কোনো একটা অপশনে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর কিন্তু আমি এখান থেকে ইউজার অ্যাড করতে পারি। তো এখন ইউজার অ্যাড করার জন্য আমার যে ইউজার অ্যাড করবো তার নাম কি থাকবে, ধর আমাদের তার নামটা কি লাইলা, ব্যাস লাইলা এই নাম থাকবে। তারপর আমাদের ধরো এখান থেকে ইমেল, তার ইমেল কি ধরো আমি এখান থেকে দেখাই দিলাম কি তার ইমেল হচ্ছে লাইলা। তারপর আমি ধরো এখান থেকে 2200 আমাদের এখান থেকে @gmail.com ব্যাস আমি একটা নেম এখানে দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি তাহলে আবার এখানে আসি, তার ফার্স্ট নাম কি তার লাস্ট নাম কি এগুলো আমি দেখাই দিতে পারি। এগুলো অপশনাল, তোমাদের না দিলে চলে। ফার্স্ট নাম কি লাস্ট নাম কি ওয়েবসাইট কি। তারপর আমাদের পাসওয়ার্ডের মধ্যে আমি চাইলে পাসওয়ার্ড জেনারেট করতে পারি। অবশ্যই কিন্তু আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন। তো স্ট্রং পাসওয়ার্ডে আমার এখানে এরকম পাসওয়ার্ড দেওয়া আছে। তোমরা যদি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ডের পরিবর্তে তোমার নিজেদের মতো পাসওয়ার্ড দেখা দিচ্ছ, ধরো আমি এখান থেকে দেখা দিলাম কি লাইলা, আমি দেখা দিলাম লাইলা। তারপর আমাদের কি এখান থেকে লাইলা, তারপর 1 2 3 4 5 হ্যাশ। ব্যাস এই আমি এটা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পরে এখন আমি চাইলে পাসওয়ার্ডটা আমাদের এখানে হাইডও করতে পারি, শো করতে পারি, এগুলো আমি করতে পারি। তারপর এখান থেকে তার রুল কি, তো তার রোল এই যে আমাদের এখানে দেওয়া আছে সেন্ড ইউজার নোটিফিকেশন, ইউজারের কাছে একটা নোটিফিকেশন যাবে। তারপর এখানে কি লেখা আছে সেন্ড দ্য নিউ ইউজার অ্যান্ড ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, এখান থেকে তার অ্যাকাউন্টের এখানে একটা ইমেল যাবে, তো সেটা এখান থেকে একটা ইমেল সেন্ড হবে। তো এটা আমি টিকমার দিলে হবে, টিকমার উঠে দিলে এখান থেকে কাজটা হবে না, এগুলো আমি নিজেদের মতো দেখা দিতে পারি। তারপর এভাবে দেখা দেওয়ার পরে তারপর রুল, এই যে আমার এখান থেকে রোলের মধ্যে তাকে আমরা যে কি বানাবো মানে তার রুলটা কি থাকবে। এখন সে কি অ্যাডমিনিস্ট্রেটর নাকি এডিটর নাকি অথর নাকি, তো অ্যাডমিনিস্ট্রেটর তো এই যে বেগম নামে যে সে তো অ্যাডমিনিস্ট্রেটর। আমি দেখো এই যে ধরো লায়লা যে একে ধরো আমি এডিটর বানাবো, তো এডিটর এখানে দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এখন আমি অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করি। তো এখন কিন্তু এই যে অ্যাড নিউ ইউজারে ক্লিক করার পর কিন্তু একটা ইউজার অ্যাড হয়ে গেল। এখন অ্যাজ এ ইউজার অ্যাড হয়েছে, এখন ধর আমি এখান থেকে এই যে এখন আমরা একটা ধর আমাদের এই যে ব্রাউজার আমরা ঢুকলাম। এখন ধর আমরা এখান থেকে লিখি কি যে লোকাল হোস্ট ইচ্ছে, এই যে লোকাল হোস্ট ইচ্ছে। তারপর আমাদের এখান থেকে আমরা লিখবো কি এটা লেখার পর লোকাল হোস্ট ইচ্ছে, তারপর আমি লিখবো কি অ্যাড
মিন। ব্যাস এবার আমি দিলাম, ব্যাস দেওয়ার পর এখন আমি যদি এন্টারপ্রাইজ করি লোকাল স্ল্যাশ ইচ্ছে স্ল্যাশ অ্যাডমিন, ব্যাস এখন ধরো ইউজার নেমটা দিতে হবে। তা এখন আমরা আমাদের ইউজার নেমটা এখানে কি দিছি, লাইলা। ব্যাস দেওয়ার পর তারপর পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখন আমরা এই যে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ব্যাস পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন যদি আমি লগ ইন ক্লিক করি, ব্যাস লগ ইন ক্লিক করলে কিন্তু বিষয়টা লগ ইন হয়ে গেল। এখন যেটা আমি সেভ করতে পারবো, সেভ করার প্রয়োজন নেই। ব্যাস এখন লগ ইন করার পরে এখন ধরো এই যে অ্যাডমিনিস্ট্রেটর যে কাজটা করতে পারে, আবার আমাদের কিন্তু এই যে এখানে যে যারা এডিটর তারা কিন্তু মানে এই ওয়েবসাইটের সব কাজ কিন্তু করতে পারে না। ধরো এই যে অ্যাডমিনিস্ট্রেটর দেখো কত অপশন দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটর মানে ওয়েবসাইটার মানে সাইটটার সে ওনার, সে সাইটটার যে কোনো কিছু করতে পারবে। কিন্তু এখান থেকে এই যে এডিটর সে কিন্তু সাইটটা এই যে শুধু এই যে এই কাজগুলো করতে পারবে, এখানে দেখানো আছে। এই যে আমার কিন্তু এই বিষয়গুলো সে করতে পারবে। সে কিন্তু এই যে এখান থেকে এই যে এই বিষয়গুলো কিন্তু সে করতে পারবে। সে কিন্তু অ্যাপিয়ারেন্সের কাজও করতে পারবে না। তারপর আমাদের এই যে এখান থেকে সে কিন্তু প্লাগইনসের কাজও করতে পারবে না। আবার সে কিন্তু কোনো ইউজার্স এখানে অ্যাড করতে পারবে না। তারপর আমাদের সে কি কি করতে পারবে না এখানে কিন্তু দেখাচ্ছে। তারপর সে এই যে এখান থেকে এই সাইটটার কিন্তু কোনো এখানে কি করতে পারবে না, মানে কোনো সেটিংস কোনো কিছু সেটিং করতে পারবে না, এখানে এই বিষয়গুলো করতে পারবে না। মানে যে অ্যাডমিনিস্ট্রেটর সে সাইটটার সবকিছুই করতে পারবে, কিন্তু এডিটর শুধু সাইটটার যে যে এই বিষয়গুলো এখানে করতে পারবে, দেখাচ্ছে যে কি করতে পারবে এগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এই হচ্ছে আমাদের কি সাইটটার এডিটর, এই যে লাইলা এই যে দেখতে পারতেছি। এখন আমরা এই হাউ ডে লাইলা এই যে আমার কিন্তু এরকম দেখাচ্ছে। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, এগুলো হচ্ছে আমাদের মতো এই কাজটা করে। ব্যাস এই আমরা কিন্তু এভাবে করতে পারি। তারপর আবার যদি আমি আরো ইউজার অ্যাড করতে চাই, যে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আমি আরো ইউজার অ্যাড করতে পারি। আমি আরেকজন ইউজার ধরে এখানে অ্যাড করি। আরেকজন ইউজারের তার নাম কি থাকবে, তার নাম থাকবে ধর আমি দিয়ে দিলাম বৃথি। ব্যাস দেওয়ার পর তারপর তার এখানে ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিতে পারি। তো আমি তার ইমেল অ্যাড্রেস কি এখান থেকে আমাদের বৃথি, তারপর আমাদের এখান থেকে আমাদের ধর আমি কি দেই বৃথি 123। ব্যাস তারপর আমরা এখান থেকে 0@gmail.com। ব্যাস এই আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর ওয়েবসাইট এগুলো তোমরা দিয়ে দিতে পারো। এগুলো তোমরা দিয়ে দিতে পারো, আমি এগুলো ধর দিব না। তারপর তোমাদের ওয়েবসাইটের নাম কি এগুলো তোমরা দিয়ে দিতে পারো। তারপর তোমরা যদি পাসওয়ার্ড জেনারেট করতে চাও করতে পারো। আমি ধর সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিই মিডিয়াম টাইপের। ধর আমি এখান থেকে দেখা দিলাম কি বৃথি তারপর 1 2 3 4 5 হ্যাশ। আমি তো এখানে একটা পাসওয়ার্ড দেখে দিয়া বাস দেখা দেওয়ার পর পাসওয়ার্ড হাইড করতে পারি, শো করতে পারি, এগুলো আমি করতে পারি। তারপর আমাদের তো আমরা লাইলা যে একে তো আমরা এডিটর বানাইছি, এখন তো বৃথি যে একে তো আমরা কি বানাবো, অথর বানাবো। এখন তো আমরা এই যে অথরে ক্লিক করি, ব্যাস এই কিন্তু আমাদের অথর হয়ে গেল। এখন তো আমি অ্যাড নিউ ইউজারে ক্লিক করি, এই যে আমার কিন্তু এই ইউজারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে গেল। ব্যাস এই আমাদের লাইলা বৃথি যে দুটোটা আমি অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পরে এখন ধরো আমরা এই বৃথি সে যদি এখন ঢুকে ধর আমরা এখানে কি লিখলাম, ধর আমরা এখান থেকে এটা আমরা লোকাল হোস্ট তারপর আমরা স্ল্যাশ দিয়ে ইচ্ছে স্ল্যাশ আমাদের এখান থেকে কি অ্যাডমিন। ব্যাস অ্যাডমিন এই যেভাবে দেওয়ার পর এখন আমি এন্টার প্রেস করি। ব্যাস এখন এন্টার প্রেস করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা এখানে আসলো। ব্যাস অপশনে আসার পর তারপর আমাদের ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম ধর আমি এখানে দিয়ে দিলাম কি আমাদের ইউজার নেম, আমি ধর এখান থেকে দিয়ে দিলাম এখানে আমরা যেটা আমাদের দেওয়া আছে যে বৃথি, তারপর পাসওয়ার্ডটা কি বৃথি। ব্যাস আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা লগ ইন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে সাইটটা। ব্যাস লগ ইন হওয়ার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে আমরা একটা জিনিস চেঞ্জ দেখতেছি। তো চেঞ্জটা আমাদের কি, এখন ধর এই যে আমরা এখান থেকে যদি আমরা এখানে আসি আমাদের এই যে এখানে আমরা এদিকে আসি, আমার এই যে অ্যাডমিন যে এখন যদি আমরা অ্যাডমিনের এখানে ক্লিক করি, এখন অ্যাডমিন কি করতে পারবে, অ্যাডমিন কিন্তু এই সাইটটার মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারবে, সাইটটার সবকিছু করতে পারবে। আর আমাদের যে এডিটর সে কিন্তু এই যে এই কাজগুলো করতে পারবে। আবার আমাদের এখান থেকে যে আমাদের কি এই যে এখান থেকে অথর সে কিন্তু এই যে সাইটে আবার কিছু কাজ করতে পারবে না। অথর কি করতে পারবে না, ধরো পেজের কাজ কিন্তু করতে পারতেছে না সে। এর আমার কিন্তু আমি যদি এখানে আসলে কিন্তু যে এখান থেকে কি আমার কি যে এখান থেকে আর কি এডিটর সে কিন্তু যে এই অপশনগুলো কাজগুলো করতে পারতেছি। কিন্তু আবার যে আমাদের এখান থেকে আমরা ইয়ের মধ্যে আসি, এই যে আমার যেই এদের এখান থেকে অথর যে এখন যদি আমরা এখানে আসি সে কিন্তু এই যে কিছু কাজ কিন্তু এখান থেকে করতে পারবে না। তো এগুলো কিন্তু আমাদের কাজগুলো করে। তো
এই যে আমাদের সে কি করতে পারবে না, পেজ তৈরি করতে পারবে না, তারপরে এই বিষয়গুলো করতে পারবে না। আমি কিন্তু এখানে দেখতে পারতেছি কি বিষয়গুলো এখানে করতে পারবে না। এটা হচ্ছে মূলত এই কাজগুলো আমাদের কাজটা করে। তারপর ধর এটা আমি ক্লোজ করে দিই। এগুলো হচ্ছে মূলত আমাদের এই যে ইউজারের বিষয়টা কাজটা করে। এখন ধর আমরা এখানে আসি, আসার পর আবার আমরা ইউজারের মধ্যে এই যে ব্রিথি যে একই, এ হচ্ছে আমাদের অথর, আর লায়লা হচ্ছে কি, লায়লা হচ্ছে আমাদের এখান থেকে আর কি কি, লায়লা হচ্ছে আমাদের এডিটর। এই যে আমি কিন্তু এই বিষয়গুলো যেখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মূলত এই বিষয়গুলো কাজগুলো করে। তারপর আবার যদি আমরা এখান থেকে এডিট করতে চাই, ধরো এই যে আমাদের ধরো এই যে এই লায়লা যে একে ধরো আমি এখান থেকে এডিটে ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে কোনো কিছু এডিট করতে পারি। তো এখন এডিট অপশনে আসার পর এখন আমি চাইলে এই যে এখানে নিচ দিকে আসার পর আমি ধরো কি দেওয়া আছে, এ হচ্ছে এডিটর। ধরো আমার অথর দিয়ে তো দেখলাম, এখন ধরো রেখে আমরা কন্ট্রিবিউটর আমরা বানিয়ে দিলাম। তো এখন যদি আমি এই যে কন্ট্রিবিউটর দেখা দেওয়ার পর এখন যদি আমি নিচ দিকে আসি, বেশ আসার পরে এখন আমি দিই যে আপডেট ইউজার দেই, তো এই ইউজারের বিষয়টা কিন্তু আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর এখন যদি এই যে এখান থেকে আসে, এই ধর আমরা এখান থেকে আবার এই যেদিকে আসার পর আমি ধর বিষয়টা রিলোড দেই। ব্যাস রিলোড দেওয়ার পর এখন ধরো এই যে আমরা যখন এই যে আমাদের যে এই যে একে এই যে আমার এখান থেকে আর কি লাইলাকে যখন আমি এখানে কন্ট্রিবিউটর বানিয়ে দিলাম, সেই কিন্তু আবার এই যে এখান থেকে আবার কিছু অপশন কিন্তু এখানে করতে পারবে না। এই যে আমাদের কিন্তু আবার কিছু অপশন এখান থেকে চলে গেছে। কন্ট্রিবিউটরও কিন্তু এই যে কিছু অপশনের এই কাজগুলো করতে পারবে না। কি কি কাজগুলো করতে পারবে না দেখতে পারতেছি। অ্যাডমিনিস্ট্রেটর তো আমাদের সবই করতে পারে, আর এডিটরের বিষয়টা আমাদের তারা এই যে এখান থেকে মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের মতো আমাদের সব কাজ করতে পারে না। আবার আমাদের যে অথর, অথর কিন্তু আবার আমাদের এই যে এখান থেকে এডিটরের মতো আবার সব কাজ করতে পারে না। আবার এখান থেকে অথরের মতো আবার আমাদের এই যে মানে এখান থেকে মানে এই যে যে আছে কন্ট্রিবিউটর, সেও কিন্তু এই যে মানে কাজ করতে পারে না। তো এগুলো আমরা এখান থেকে কোন ইউজার কি করতে পারবে না, যে আমরা কিন্তু এভাবে দেখতে পারতেছি। এভাবে কিন্তু আমরা ইউজার অ্যাড করতে পারি। ব্যাস এটা আমি যখন দেখলাম, এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। আবার ধরো এই যে লায়লা কিন্তু কন্ট্রিবিউটর আছে, এখন যদি আবার আমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে দিই, মানে সাবস্ক্রাইবাররা কি করে আমাদের এই যে যারা আমাদের এখান থেকে এর মধ্যে আমরা সাবস্ক্রাইব করি, আমি তাদেরকে সাবস্ক্রাইবার বলতে পারি। তো সাবস্ক্রাইবার দেওয়ার পর এখন আমি আপডেট ইউজার দেই, ইউজারের বিষয়টা কিন্তু আপডেট হয়ে গেল। এখন এটা আমাদের রিলোড দিয়ে কিন্তু যে সাবস্ক্রাইবার এই যে কি করতে পারবে না, যে বিষয়গুলো কিন্তু আবার আমি দেখতে পারতেছি, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের হচ্ছে এই বিষয়টা কাজটা করে। কিন্তু এখন যদি আমি একটু নিচ দিকে আসি, একটা বিষয় যদি আমি দেখিয়ে দাঁড়ি যে আমরা এখান থেকে যে কন্ট্রিবিউটর দেখা দেওয়ার পর এখন যদি আমি আপডেট ইউজারে ক্লিক করি, এখন যে কন্ট্রিবিউটর আছে এখন সে যদি একটু রিলোড দেয়, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন ধরো এই যে কন্ট্রিবিউটর যে সেই কিন্তু যে পোস্টের বিষয়টা কিন্তু দিতে পারবে না। যে আমি যদি পোস্টে আসি, অ্যাড নিউ পোস্টে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যদি কন্ট্রিবিউটর কোনো পোস্ট দিতে যায়, ধরো কন্ট্রিবিউটর এখানে আসলো, আসার পর সে কোনো পোস্ট দিতে চাচ্ছে, এখন ধরো আমরা এই যে এখানে আমরা কিছু লিখলাম, বা আমি ধরো এখানে লিখলাম কি টেস্ট পোস্ট, ব্যাস আমি ধরো এই যে কোনো কিছু লিখলাম। এখন আমি হচ্ছে ধরো কন্ট্রিবিউটর, এখন আমি যেটা লিখলাম, লেখার পর এখন যদি আমরা এই পোস্টটা পাবলিশ করতে চাই, এই কন্ট্রিবিউটর কিন্তু চাইলেও পোস্টটা পাবলিশ করতে পারবে না। এই যে সাবমিট ফর রিভিউ, সে যখন এই যে সাবমিট ফর রিভিউ এখানে ক্লিক করবে, মানে সে এখান থেকে রিভিউর জন্য সে সাবমিট করতে পারবে, কিন্তু এই পোস্টটা কিন্তু তা সে আর কি পাবলিশ করতে পারবে না। এখন তো আমরা এই যে দেখি সাবমিট ফর রিভিউ দিলাম, ব্যাস সাবমিট ফর রিভিউ করার পর এখন এই আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয় না, এটা আমাদের রিভিউর জন্য কিন্তু বিষয়টা আমাদের সাবমিট হয়েছে। তো হওয়ার পরে এখন আমাদের যে আমাদের যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, সে যদি আসার পরে এই যে আমরা পোস্ট অপশনে আসি, এই যে অল পোস্ট অপশনে আসে, এখন এই যে এখান থেকে যে আমাদের কন্ট্রিবিউটর সে এখানে যেই পোস্টটা দিল, এখন এই পোস্টটা কিন্তু পাবলিশ হয় না, এটা কিন্তু আমাদের এই যে এখান থেকে পেন্ডিং অবস্থা আছে। এখন যখন আমাদের এই যে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর যে এডিট অপশনে আসার পরে এই পোস্টটা যখন এই দ্বারা আমরা এখন কিন্তু যে এমন অপশন চলে আসছে, এখন আসার পর এখন এক্সিস্ট এডিটর, তো এখন আমাদের এই যে এখান থেকে এখানে যেহেতু এডিট করা এখানে অপশনটা আছে, তো এখন আমাদের কি আমাদের এডিটরের বিষয়টা এক্সিস্ট করবো, তা আমি যদি টেক ওভার দিই, ব্যাস আমি এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পরে তারপর আমাদের এখানে দেওয়া আছে কি পাবলিশ। এখন যখন অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টে যে পাবলিশে ক্লিক করা এই যে পাবলিশ করবে, তখন কিন্তু এই পোস্টটা পাবলিশ হবে। কিন্তু এই কন্ট্রিবিউটর যখন পোস্টটা পাবলিশ করতে যাবে, তারা কিন্তু এই পোস্টটা কিন্তু সে পাবলিশ করতে পারবে না, সে রিভিউর জন্য এই পোস্টটা সাবমিট করতে পারবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজটা করে, যে আমাদের কোন কোন ইউজার কি কাজগুলো করতে পারবে, এটা কিন্তু আমি তোমাদের দেখালাম। দেখানোর পরে এখন ধরো আমরা আবার এখান থেকে আমরা ইউজার অপশন এখানে আসি, আসার পর আবার আমরা অল ইউজার এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর কিন্তু এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমাদের ইউজার তো আমরা এডিট করা দেখলাম, এখন যদি ইউজার আমাদের কোনো ইউজার আমরা ডিলিট করতে চাই, তাহলে বিথি এই ইউজার আমরা ডিলিট করবো। তো ডিলিট দিলে আমি চাইলে কোনো ইউজার আমরা ডিলিট করতে পারি। এখন তো আমরা তাকে ডিলিট করবো, এখন চাইলে আমি যদি তার সব কন্টেন্ট ডিলিট করতে চাই, দেখা দেওয়ার পর আমি যদি এখানে কনফার্ম ডিলিটশনে ক্লিক করি, এই যে এই ইউজার কিন্তু ডিলিট হয়ে গেল, ব্যাস আমি ডিলিটও করতে পারি। তারপর আমি কোনো ইউজারকে যদি আমি ভিউ করতে চাই, তো ভিউতে ক্লিক করার পর কিন্তু এই যে অথরকে এই যে এখানে সে অথর এই যে লায়লা
এই যে আমরা কিন্তু একে দেখতে পারতেছি। এভাবে হচ্ছে আমরা বিষয়গুলো দেখতে পারি। তারপর আমাদের আমি এই যে এখানে ব্যাকে আসি, এভাবে কিন্তু আমরা এই ইউজারের এই বিষয়গুলো আমি দেখতে পারি। বাস দেখার পর আমাদের আমি এটা সেন্ড করতে চাই, তার কাছে আমি কোনো কিছু সেন্ড করতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এখানে ইউজারের বিষয়গুলো কাজগুলো করে। বাস দেখার পর তারপর আমি যদি আবার যে ইউজারের অ্যাড নিউ ইউজারের বিষয়টা আমি দেখলাম। এখন আমি প্রোফাইল এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পর আমি যে প্রোফাইলের মধ্যে এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তো এই যে প্রোফাইলের মধ্যে যে ভিজুয়াল এডিটরের বিষয়টা, এটা যদি আমি যে এখানে টিক মার দিই, তো এই যে আমাদের এই কাজটা করবে, আবার টিক মার উঠে দিলে কাজটা করবে না। তারপর এই যে অপশনগুলো আমি কোনটা কি করবো আমি দেখাই দিতে পারি। তারপর আমাদের অ্যাডমিন কালার, এই যে এখান থেকে এই যে আমাদের এই বিষয়ে দেওয়া আছে, আমি চাইলে এই যে এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। এই যে আমাদের অ্যাডমিন কালার, এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের এই যে এখানে আর কি থিমটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। অ্যাডমিনের যে কালারের বিষয়টা আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এখন ডিফল্ট এই কালার দেওয়া আছে, এখন যদি আমি লাইট এমন দেখাই দিই, দেখো কালারটা এই থিমের এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি এমন কালার দেখাই দিই, এরকম কালার চলে আসলো। এটা দেখাই দিলে এমন কালার, এবার কিন্তু আমি দেখো কালার চেঞ্জ করতে পারি। আবার যদি আমি ডিফল্ট দেখাই দিই, ডিফল্ট ভাবে এরকম হয়ে গেল। তারপর কিবোর্ড শর্টকাটের বিষয়টা টিকমার দিলে কাজটা করবে, টিকমার উঠে দিলে কাজটা করবে না। তারপর টুলবার আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। তারপর ল্যাঙ্গুয়েজ, আমাদের এই সাইটের আমার যদি ল্যাঙ্গুয়েজ ডিফল্ট দেওয়া আছে, তা এখন এই যে আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই করতে পারি। কি ল্যাঙ্গুয়েজ দিব? তারপরে যে আমাদের নেমের মধ্যে ইউজার নেম, আমাদের সাইটের ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, তারপর আমাদের এই যে এখান থেকে এই বিষয়গুলো আমি চেঞ্জ করতে পারি। তারপর ইমেল রিকুইড, তারপর ওয়েবসাইট যেটা, তারপর আমাদের এই বিষয়গুলো আমি চাইলে যে এখান থেকে এই বিষয়গুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের প্রোফাইল পিকচার আমাদের বলছে কি ইউ ক্যান এখান থেকে চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন এখান থেকে গ্রেভেটার। তো এই যে আমরা এই জায়গা থেকে চাইলে আমাদের প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করতে পারি। তা আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে আমরা একটু ব্যাকে আসি। তার মাউসটা আমরা ক্লিক করার পর নতুন একটা ট্যাবে এটা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর এখন এটা আমরা এখন যদি আমাদের এই গ্রেভেটার এটার মধ্যে যদি আমার কোনো ওয়েবসাইট তৈরি করা থাকে, তাহলে আমি লগ ইন করতে পারি। আর যদি আমরা এখান থেকে তৈরি করা না থাকে, তাহলে আমি গেট স্টার্ট নাও ক্লিক করার পরে এখন আমরা এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন তোমাদের এখানে প্রোফাইল চাইলে তোমরা তৈরি করতে পারো এখান থেকে। তো তোমাদের ইমেল অ্যাড্রেস এই ডাবগুলো তোমরা পার করে তোমাদের প্রোফাইল তৈরি করার পরে তারপর তোমাদের এখানে যে প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটা দিবে, আমার আর এখান থেকে সেট করা লাগবে না। আমি এখানে যে প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটা দিব, সেটা কিন্তু আমার এই যে এখান থেকে প্রোফাইল পিকচার হিসেবে আমার এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো এগুলো তোমরা চাইলে করতে পারো এই বিষয়গুলো। তারপর নিচ দিকে আসার পর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমি চাইলে একটা আমার অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড দিতে পারি। তারপর আমাদের সিসেশন, এই যে আমরা এগুলো লগ আউট করতে পারি, এই যে এভরিওয়্যার ইলিস এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আবার যদি আমরা এই যে এখান থেকে আমরা এই ইউজার অপশনে আসি, তা আমরা তো ইউজারের বিষয়টা দেখলামই। ব্যাস তারপর আমি যদি এই ইউজারের যে লাইক আমি এডিট করার জন্য যে এডিটে ক্লিক করে এডিট করতে পারি। তো এখন আমরা এই যে অ্যাডমিন কালার এই যে বিষয়গুলো আমি কিন্তু এডিট করতে পারি। তো এই যে কালার এডিট করার সময় কিন্তু যে আমার বিষয়টা এডিট কিন্তু হবে না, কারণ এডিট হবে না কেন, আমার যখন এই যে লাইলার এই যে এটা তো আমাদের লাইলার অ্যাকাউন্টে আমাদের ঢুকা না, এই যে বেগম এর অ্যাকাউন্টে আমাদের এখানে ঢুকা। যখন লাইলার অ্যাকাউন্টে ঢুকবো তখন কিন্তু এই যে বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো। তো এই যে আমরা চাইলে এইভাবে ইউজারের এই বিষয়গুলো কাজগুলো আমরা করতে পারি। ব্যাস করার পর তারপর আমি যদি রুল চেঞ্জ করতে চাই, ধরো লাইলা একে আমরা সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা সাবস্ক্রাইবার বানাবো নাকি আমরা কন্ট্রিবিউটর বানাবো, আমি চাইলে এখান থেকে আমি চাইলে আমাদের রুল চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের মূলত এই যে ইউজারের এই কাজগুলো করে বিষয়গুলো দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 24 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা ইউজার্স রুল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।